গল্প এগিয়ে যায় ১ বছর। কথা অগ্নির সন্তান জন্ম নেওয়ার পর। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা খাবার টেবিলের সামনে অজ্ঞান হয়ে পড়লে অগ্নি ডাক্তার ডেকে পাঠায় বাড়িতে। এদিকে ডাক্তার বাড়িতে আসতেই অগ্নি বলে, কিছু চিন্তার নেই তো, কথার এমনিতেই রোগ কম না, তারপর আবার এমন রক্তের গ্রুপ সহজে পাওয়া যায় না। তখন ডাক্তার বলে, চিন্তার বিষয় তো হবেই, তবে তোমাদের বাড়িতে তেঁতুল আছে তো? এই কথা শুনে অগ্নি বলে, সারাদিন টক খায়, তাই অ্যাসিডিটি হয়ে গেছে, তাই তো বমি পাচ্ছে। এদিকে পিসিয়া কর্তাদিদা বুঝতে পেরে খুশি হলে অগ্নি বলে, তোমরা হাসছো কেন? তখন ডাক্তার জানায়, আপনারা বাবা মা হতে চলেছেন। এই কথা শুনে অগ্নির সাথে সাথে বাড়ির সকলে আনন্দিত হয় এবং খবর পেয়ে অগ্নির মা আনন্দের পুজো করতে গেলে পিসিয়া সুজির হালুয়া ভোগ বানিয়ে দেয়। এদিকে অগ্নি আর কথা রুমে একাই থাকলে অগ্নি বলে, আমি আর তুই দুজনেই বাবা মা কি বুঝতে পারিনি। তোর বাবা তোকে ছেড়ে চলে গেছিল, আর আমার বাবা থেকেও ছিল না। তবে এই পরিস্থিতিতে আমাদের সন্তানকে আমরা পড়তে দেব না। এই বলে কষ্ট পেলে অগ্নির মা এসে বলে, এই খুশির দিনে এইসব মনে করে কষ্ট পাস না, আমি সুজির ভোগ এনেছি, খেয়ে নে। এই বলে মা আনন্দের ভোগ দিয়ে অগ্নির মা চলে গেলে অগ্নি কথাকে বলে, আমি আমার বন্ধুর কাছে একটা লিস্ট চেয়েছি, সেই লিস্ট অনুসারে চলবি। এই বলে অগ্নি নিজে ঘর গোছাতে থাকলে কথা বাধা দেয় আর বলে, এই সময় কাজ করা ভালো। তখন অগ্নি বলে, তোকে পাকামি মেরে কাজ করতে হবে না, আমি সব করে নেব। তখনই অগ্নির ফোনে লিস্ট আসতে অগ্নি লিস্ট অনুসারে কথাকে খাবার খেতে বললে কথা বলে, বাচ্চার কথা শুনে আপনিও বাচ্চা হয়ে গেছেন। আমি ভেবেছিলাম আপনি সংসার করতে চান না, নিজের ব্যবসা নিয়ে থাকতে চান। তখন অগ্নি বলে, আমি আগে এটাই ভেবেছিলাম, কিন্তু তুই আমার জীবনে এসে সব বদলে ফেললি। তুই যখন চলে গেছিলিস তখন আমি অনুভব করেছি টাকা পয়সা কিছু দরকার নেই, তোর সাথে থেকে সংসার করাই হলো খুশির চাবিকাঠি। এইসব শুনে কথা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলে অগ্নি কথাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে। তো বন্ধুরা, কথার ছেলে সন্তান না মেয়ে সন্তান হলে খুশি হবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।